जय हिंद बंधुरा वेलकम टू आवर चैनल जीएस मास्टर क्लास। और आज का আমরা নিয়ে এসেছি WBSSC গ্রুপ সি এন্ড ডি মক টেস্ট নাম্বার 32 অর্থাৎ 32 নম্বর মক টেস্ট। তো অলরেডি আমরা 1 থেকে 31 পর্যন্ত মক টেস্ট যেটা আছে সেটা এই চ্যানেলটারে প্লেলিস্টে আপলোড করে দিয়েছি। তাহলে এই যে জিএস মাস্টার ক্লাস চ্যানেলটা আছে এর প্লেলিস্ট আছে গ্রুপ সি এন্ড ডি নামে। তো সেখানে তোমরা গিয়ে দেখতে পারো। এছাড়া আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো ভিডিওগুলো তোমরা সম্পূর্ণ দেখবে এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর হ্যাঁ, এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলোর জন্য। ঠিক আছে, আচ্ছা এছাড়া একটু বলে রাখি যে তোমরা সাবস্ক্রাইব করে রাখো যে এই যে গ্রুপ সি এন্ড ডি যেটা এক্সাম আছে এই এক্সামের জন্য আমরা 20টি মক টেস্ট যেটা আছে স্পেশাল মক টেস্ট আমরা নিয়ে আসছি। তো তোমরা অবশ্যই থাকবে এই চ্যানেলটার সাথেই। তো চলো শুরু করি আজকের প্রথম পার্ট। তো প্রথম পার্টে থাকবে সেকশন 1, ঠিক আছে, অর্থাৎ সেকশন বা ফার্স্ট সেকশন যেটা দেওয়া আছে এখানে থাকছে টোটাল ইংলিশে থাকবে টোটাল 10টি প্রশ্ন। ঠিক আছে, এরপরে থাকবে জিকে বা জিএস পার্টটা। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্নতে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, প্রথম প্রশ্ন বলা আছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কি বলছে হি হ্যাড কনস্পায়ার্ড ড্যাশ মি টু রুইন মাই রেপুটেশন। ঠিক আছে, তাহলে কি বলছে হি হ্যাড কনস্পায়ার্ড ড্যাশ মি টু রুইন মাই রেপুটেশন। এখানে রুইন মানে কি? রুইন মানে হচ্ছে নষ্ট করে দেওয়া বা শেষ করে দেওয়া। ঠিক আছে, রুইন মানে হচ্ছে নষ্ট করে দেওয়া বা শেষ করে দেওয়া। তাহলে এক্ষেত্রে কী হবে? উইথ, অ্যাট, অ্যাগেনস্ট, ফর। তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তো তোমরা অবশ্যই নিজেরা করার চেষ্টা করবে। আর হ্যাঁ, তোমাদের যে স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, অনেকেই হয়তো জানাচ্ছ না, কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের স্কোর কত হচ্ছে। তাহলে এখানে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অ্যাগেনস্ট। কারণ কি এই যে অ্যাগেনস্ট যেটা দেওয়া আছে না, অ্যাগেনস্ট, তাহলে অ্যাগেনস্ট কেন হবে না? অ্যাগেনস্ট এই জন্যই হবে যে যখন কনস্পায়ার এর সাথে অ্যাগেনস্ট হবে, যখন এটার মিনিং হবে কি এ সিক্রেট প্ল্যান টু হার্ম অর অপোজ সামওয়ান, মানে একটা সিক্রেট প্ল্যান বা গোপন ষড়যন্ত্র যেটা অন্যের ক্ষতি করার চেষ্টা বা অপোজ করার জন্য ব্যবহৃত হয়, সে তখন এই কনস্পায়ারের সাথে অলওয়েজ অ্যাগেনস্ট ইউজ হয়। ঠিক আছে, উইথ কখন ইউজ হবে? যখন সেটা সেই প্ল্যান বা সেই কনস্পায়ারের সাথে যখন মিলিত হয়ে থাকবে তখন উইথ ইউজ হবে। কিন্তু যেহেতু এটা অ্যাগেনস্ট বলছে, এই যে রুইন মাই রেপুটেশন, তাহলে অ্যাগেনস্টটা হচ্ছে, সেই জন্য এখানে হবে কি অ্যাগেনস্ট হয়ে যাবে। কারণ কি এখানে এটার যেটা মিনিং হয়ে যাবে যে সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আমার সুনাম নষ্ট করার জন্য। ঠিক আছে, তাহলে এটা কনস্পায়ার্ড মানে হচ্ছে ষড়যন্ত্র। তাহলে এখানে হয়ে যাবে কি কনস্পায়ার্ড অ্যাগেনস্ট মি টু রুইন মাই রেপুটেশন। বুঝাতে পারলাম? এরপরে আসছি 2 নম্বরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেহেতু 2 নম্বরে আছে, কি বলছে হি ওয়াজ অ্যাকুইটেড ড্যাশ অল দ্য চার্জেস লেভেলড অ্যাগেনস্ট হিম। ঠিক আছে, হি ওয়াজ অ্যাকুইটেড ড্যাশ অল দ্য চার্জেস লেভেলড অ্যাগেনস্ট হিম। তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অফ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অফ। কারণ কি? কারণ এটাই হচ্ছে যে এই যে অ্যাকুইট যেটা আছে, এই অ্যাকুইটের মানেই হচ্ছে ফ্রি ফ্রম এ ক্রিমিনাল চার্জ বাই এ ভার্ডিক্ট অফ নট গিলটি, মানে দোষারোপ না হওয়ায় কোনো একজনকে ক্রিমিনাল চার্জ থেকে যে বরি করে দেওয়া বা মুক্ত করে দেওয়া, সেটাকে আমরা বলি অ্যাকুয়েট। তাহলে এই যে অ্যাকুয়েট অলওয়েজ ফ্লোড বাই দ্য প্রিপোজিশন অফ, অ্যাকুয়েট অলওয়েজ ফ্লোড বাই দ্য প্রিপোজিশন অফ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে হি ওয়াজ অ্যাকুয়েটেড অফ অল দ্য চার্জেস লেভেলড অ্যাগেনস্ট হিম। এরপরে আসছি 3 নম্বর। 3 নম্বরে দেওয়া আছে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ অ্যাবেট। তাহলে এই যে সিনোনিম যেটা দেওয়া আছে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ, তাহলে সমার্থক শব্দ জানার আগে আমাদের যেটা কোশ্চেনের মিনিং জানতে হবে। তাহলে অ্যাবেট, তাহলে এই অ্যাবেটের মিনিং কি? তাহলে অ্যাবেটের মিনিং হচ্ছে কি তীব্রতা কমানো। ঠিক আছে, মনে রাখবে অ্যাবেটের মিনিং হচ্ছে তীব্রতা কমানো, বা এটা যেটা হচ্ছে হ্রাস পাওয়া, বা এরকমও মানে হয় সেটা হচ্ছে হ্রাস পাওয়া। তোমরা এগুলো লিখে রাখবে। ঠিক আছে, তাহলে তীব্রতা কমানো বা হ্রাস পাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবেটের মিনিং। তাহলে ইনক্রিজ মানে কি? ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, তো সেটা হবে না। মডারেট যেটা আছে, মডারেট মানে হচ্ছে প্রশমিত করা। আর অ্যাগ্রাভেট মানে হচ্ছে অধিকতর খারাপ করা, মানে আরও বেশি করা, খারাপ করা। ঠিক আছে, আর সাস্টেন মানে কি? তাহলে এই যে সাস্টেন যেটা আছে, সাস্টেন মানে আমরা জানি কি বজায় রাখা। সাস্টেন মানে কি আমরা জানি বজায় রাখা। তাহলে এক্ষেত্রে মডারেট মানে কি হয়ে যাবে? প্রশমিত করা। তাহলে প্রশমিত করা মানেই হচ্ছে কি হ্রাস করা বা তীব্রতা কমানো। তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়েছে সেটা হচ্ছে কি অপশন বি মডারেট বা প্রশমিত করা। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছি 4 নম্বর। 4 নম্বরে কি বলছে? তাহলে 4 নম্বরে বলা আছে যে চুজ দ্য সিনোনিম অফ অ্যাব্রোগেট। তাহলে অ্যাব্রোগেট মানে কি? তাহলে অ্যাব্রোগেটের সিনোনিম জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথমে আমরা অ্যাব্রোগেটের মিনিং জেনে নেব। তাহলে অ্যাব্রোগেট মানে হচ্ছে বাতিল করা বা রদ করা। আমরা কি জানি? বাতিল করা
বাতিল করা, বা এটা হতে পারে রদ করা, ঠিক আছে, যেটাকে আমরা বলি কি বন্ধ করে দেওয়া। এটা হচ্ছে অ্যাব্রোগেট মানে হচ্ছে বাতিল করা বা রদ করা। তাহলে কি হয়ে যাবে ইস্টাবলিশ, ইস্টাবলিশ মানে হবে না, কারণ কি ইস্টাবলিশ মানে আমরা জানি কি প্রতিষ্ঠা করা। ভ্যালিডেট, ভ্যালিডেট মানে কি, ভ্যালিডেট মানে আমরা জানি বৈধ করা, কোনো কিছু জিনিসকে ভ্যালিড করা যেটা আছে সেটা আমরা জানি বৈধ করা, তো এটাও হবে না। তাহলে এটা হয়ে যাবে কি অ্যাবলিশ। অ্যাবলিশ মানে কি, অ্যাবলিশ মানে হচ্ছে বিলোপ করা বা সমাপ্ত করা, শেষ করে দেওয়া, সেটাকে আমরা বলি কি অ্যাবলিশ করা, ঠিক আছে। আর ক্রিয়েট মানে তো সৃষ্টি করা। তাহলে এই ক্ষেত্রে যেটা চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি অ্যাবলিশ মানে হচ্ছে কি বিলোপ করা বা সমাপ্ত করা। তাহলে এক্ষেত্রে যেটা আছে অ্যাব্রোগেট মানে বাতিল করা বা রদ করা, সেটারই হচ্ছে সিনোনিম। 5 নম্বর আসছি। তো 5 নম্বরে যেটা বলছে চুজ দ্য সিনোনিম, অ্যান্টোনিয়াম বলেছে এরপরে, ঠিক আছে। অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করেছে অর্থাৎ বিপরীত শব্দ জিজ্ঞাসা করেছে। তাহলে এই যে বিপরীত শব্দ জানতে হবে অ্যান্টোনিয়াম কার না ডেসপায়ারের। তাহলে ডেসপায়ার মানে কি, তাহলে ডেসপায়ার মানে আমরা প্রথমে দেখে নেব যে ডেসপায়ারের মিনিং কি। তাহলে ডেসপায়ারের যে মিনিং হচ্ছে সেটা হচ্ছে কি হতাশা। ডেসপায়ারের মিনিং হচ্ছে কি হতাশা, ডেসপায়ারের মিনিং হচ্ছে হতাশা। তাহলে চারটা অপশন আমরা দেখে নেব। মাইজারি, মাইজারি মানে কি, মাইজারি মানে হচ্ছে দুর্দশা, মাইজারি মানে কি দুর্দশা, তাহলে তো এটা তো হচ্ছে না। তারপর হচ্ছে সৌর, সৌর মানে কি, সৌর মানে দুঃখ, তাহলে এই যে দুঃখ দুর্দশা এগুলো হচ্ছে সবই হচ্ছে কি সিনোনিম। হোপ, হোপ মানে কি আশা, হোপ মানে আশা। আর অ্যাঙ্গুইশ যেটা দেওয়া আছে, এই অ্যাঙ্গুইশ মানে হচ্ছে মানসিক যন্ত্রণা, সেটাকে আমরা বলি অ্যাঙ্গুইশ। বুঝতে পারলাম, মানসিক যন্ত্রণা। তাহলে এটাও হবে না। তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে কি হোপ অর্থাৎ আশা। তাহলে ডেসপায়ার মানে যদি হতাশা হয় তাহলে হোপ মানে কি আছে, এটা হচ্ছে হোপ মানে হচ্ছে আশা। বুঝতে পারলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে এর অ্যান্টোনিম। এরপরে আসছি 6 নম্বর। 6 নম্বরে কি বলছে চুজ দ্য অ্যান্টোনিয়াম অফ ডেমোলিশ, চুজ দ্য অ্যান্টোনিয়াম অফ ডেমোলিশ। অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করেছে অর্থাৎ বিপরীত শব্দ জিজ্ঞাসা করেছে কার, ডেমোলিশের। তাহলে প্রথমে জানবো ডেমোলিশ কি। তাহলে ডেমোলিশ যেটা দেওয়া আছে, এই ডেমোলিশ মানে হচ্ছে ধ্বংস করা বা ভেঙে ফেলা। ডেমোলিশ মানে কি ধ্বংস করা বা ভেঙে ফেলা, ঠিক আছে। ডেমোলিশ মানে হচ্ছে ধ্বংস করা বা ভেঙে ফেলা। বুঝতে পারলাম, তাহলে এক্ষেত্রে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হয়ে যাবে রুইন। রুইন মানে কি, রুইন মানে হচ্ছে নষ্ট করে দেওয়া বা শেষ করে দেওয়া, তাহলে এটাও হচ্ছে না, ঠিক আছে। তাহলে এই যে ডিভাস্টেড, ডিভাস্টেড মানে কি, ডিভাস্টেড মানে হচ্ছে বিধ্বস্ত করা, ডিভাস্টেড মানে হচ্ছে বিধ্বস্ত করা, তাহলে এটাও হবে না, এটা হচ্ছে সিনোনিম। কনস্ট্রাক্ট মানে কি, তাহলে কনস্ট্রাক্ট মানে হচ্ছে নির্মাণ করা, এই কনস্ট্রাক্ট থেকে আসছে কনস্ট্রাকশন, তাহলে কনস্ট্রাক্ট মানে হচ্ছে নির্মাণ করা। আর ডিসম্যান্টেল, ডিসম্যান্টেল মানে হচ্ছে খুলে ফেলা, ডিসম্যান্টেল মানে হচ্ছে কি খুলে ফেলা, তাহলে এই খুলে ফেলা মানে হচ্ছে এক ধরনের হয়ে যাচ্ছে, এটাকেও সমাপ্ত করা বিধ্বস্ত করা টাইপের মিনিং হয়ে যাচ্ছে, ঠিক আছে, ডিসম্যান্টেল বা শেষ করে দেওয়া টাইপের। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কনস্ট্রাক্ট বা কনস্ট্রাকশন, কনস্ট্রাক্ট বা কনস্ট্রাকশন। ডেমোলিশ মানে হচ্ছে ধ্বংস করা বা ভেঙে ফেলা, তো তারই অপোজিট যেটা হচ্ছে অ্যান্টোনিয়াম হয়ে যাচ্ছে কি কনস্ট্রাক্ট অর্থাৎ কি কনস্ট্রাকশন বা নির্মাণ করা। বুঝতে পারলাম। এরপরে 7 নম্বর চলে আসছি। 7 নম্বরে বলছে কি আইডেন্টিফাই দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ স্টিমুলাস। এই যে স্টিমুলাস যেটা দেওয়া আছে, স্টিমুলাসের প্লুরাল ফর্ম জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তাহলে স্টিমুলাস মানে কি, স্টিমুলাস মানে হচ্ছে উদ্দীপক, উদ্দীপক। তাহলে এর সিনোনিম এর প্লুরাল ফর্ম কি হবে। তাহলে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি স্টিমুলি, ঠিক আছে। দেখে রাখবো তোমরা একটু, অপশন সি স্টিমুলি, ঠিক আছে। এই যে যেটা দেওয়া আছে যে প্লুরাল ফর্ম যখন এরকম আছে লাস্টে যেটা থাকবে ইউএস যেটা থাকবে, এই যে ইউএস দেওয়া আছে লাস্টে যদি ইউএস থাকে তখন আমরা এগুলোকে করার সময় শুধু আই এ পরিণত করব। এই যে ইউএস যেটা আছে এই ইউএস এর বদলে আই ইউজ করব। যেরকম কি এক্সাম্পল যদি দিই অ্যালামনাস থেকে অ্যালুমনি, সিলেবাস একটা কমন এক্সাম্পল দিচ্ছে সিলেবাস। তাহলে এই যে সিলেবাসের লাস্টের দুটো কি দেওয়া আছে ইউএস দেওয়া আছে, তাহলে এই ইউএস এর বদলে তখন এটাকে যখন প্লুরাল করবে তখন হয়ে যাবে কি সিলেবি, SYLABI, ঠিক আছে। তারপরে এরকম আরও এক্সাম্পল যদি দিই তাহলে হয়ে যাবে কি অ্যালুমনাস, তাহলে এই যে ইউএস দেওয়া আছে তখন এটাকে যখন করবো তখন হয়ে যাবে কি অ্যালুমনি। বুঝাতে পারলাম। তাহলে এরপরে আসছি 8 নম্বর। 8 নম্বরে কি বলেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম এ ড্যাম্প স্কুইব। এ ড্যাম্প স্কুইব, এই যে ড্যাম্প স্কুইব দেওয়া আছে এই ড্যাম্প স্কুইবের মিনিং কি, এই ইডিয়মটির মিনিং কি। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি এ কমপ্লিট ফেলিয়ার, অপশন বি এ কমপ্লিট ফেলিয়ার, ঠিক আছে। এ কমপ্লিট ফেলিয়ার অর্থাৎ সম্পূর্ণ ব্যর্থতা, এ কমপ্লিট ফেলিয়ার অর সম্পূর্ণ ব্যর্থতা।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছি 9 নম্বর। 9 নম্বরে কি বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ। কি বলছে এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, বিজ মানে কি মৌমাছি, তাই না? তাহলে এই বিজ বলছে মৌমাছি, তাহলে এই মৌমাছিকে যেখানে রাখা হয় সেটাকে কি বলা হয়? তাহলে প্রথমেই যেটা দেওয়া আছে অ্যাভিয়ারি, তাহলে অ্যাভিয়ারি মানে কি? অ্যাভিয়ারি মানে হচ্ছে আমরা জানি কি যেখানে পাখি রাখা হয়, অর্থাৎ আমরা যেটাকে বলি কি পক্ষীশালা বলতে থাকি, তাহলে এটা হচ্ছে কি অ্যাভিয়ারি। তাহলে অ্যাপিয়ারি মানে কি? এই অ্যাপিয়ারি মানে হচ্ছে মৌমাছি পালন কেন্দ্র, যেটাকে আমরা বলি এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, তাহলে এটা হয়ে যাচ্ছে কি মৌমাছি পালন কেন্দ্র। ঠিক আছে, মৌমাছি পালন কেন্দ্র, তাহলে এটা হয়ে যাচ্ছে অপশন বি কারেক্ট অ্যান্সার। অ্যাকোয়ারিয়াম যেটা দেওয়া আছে আমরা জানি মিনশালা, অ্যাকোয়ারিয়াম মানে যেখানে মাছ করা হয় সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম। আর ক্যানেল যেটা আছে সেটা হচ্ছে কুকুর রাখার ঘর, ঠিক আছে, সেটাকে আমরা বলি কি ক্যানেল। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অ্যাপিয়ারি, অর্থাৎ কি মৌমাছি পালন কেন্দ্র। এরপর আসছে 10 নম্বর কি বলছে? 10 নম্বর বলছে হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি, মানে কোন ওয়ার্ডটি সঠিকভাবে লেখা আছে? তাহলে কনাইজার, তাহলে কনাইজার যেটা দেওয়া আছে এই কনাইজারের কোনটি? তাহলে এটার ইকোনাইজারের মিনিং কি? ইকোনাইজারের মিনিং যেটা, আচ্ছা উত্তর বলে দিই, এটা 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়েছে সেটা হচ্ছে কি অপশন ডি। তোমরা একটু দেখে নেবে স্পেলিংটা, ঠিক আছে। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে শিল্পকলা বিশেষজ্ঞ, ঠিক আছে, রসজ্ঞ ব্যক্তি বা শিল্পকলা বিশেষজ্ঞ, শিল্পকলা, ঠিক আছে, বিশেষজ্ঞ, ঠিক আছে, শিল্পকলা বিশেষজ্ঞ। এরপরে আসছি, আচ্ছা এরপরে আসছে আমরা সেকশন 2 অর্থাৎ জিকে পার্টে, ঠিক আছে। এখানে থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি বা পলিটি, এছাড়া যে জেন্ডার অ্যাওয়ারনেস, তাছাড়া এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, সায়েন্স, ইনোভেশন, কম্পিউটার এক্সেট্রা যা দেওয়া আছে সবই এই পার্টটার মধ্যে দেওয়া আছে। তোমরা দেখবে নতুন একদম আপডেটেড সিলেবাসের ওপর। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ঠিক আছে। তো চলো শুরু করি সেকেন্ড পার্ট। প্রথম প্রশ্ন দেওয়া আছে 1905 সালে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, মনে রাখবে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি গোপাল কৃষ্ণ গোখলে। মনে রাখবে সমাজসেবা ও ভারতীয়দের দেশ সেবার জন্য শিক্ষিত করার উদ্দেশ্যে পুনেতে এই সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়। তাহলে কোথায় প্রতিষ্ঠা করা হয় যদি বলে, তাহলে হয়ে যাবে কি পুনেতে, ঠিক আছে। তাহলে কে প্রতিষ্ঠা করেন? গোপাল কৃষ্ণ গোখলে। এরপরে আসছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত? ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি চিকমাগালুর, ঠিক আছে। এবার অনেকে বলবে স্যার কর্ণাটকা আমরা জানি, কিন্তু যে জায়গাটার নাম সেটা হচ্ছে চিকমাগালুর, এবং এই চিকমাগালুরটা কোথায় অবস্থিত? এই চিকমাগালুরটা অবস্থিত আছে কর্ণাটকাতে, কর্ণাটক, ঠিক আছে। এটা কোথায় অবস্থিত? কর্ণাটকা। এরপরে আসছি 3 নম্বর। 3 নম্বরে বলছে যে ভারতের নির্বাচন কমিশন, যেটাকে আমরা বলছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কত নম্বর ধারার অধীনে গঠিত হয়? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কত নম্বর ধারার অধীনে গঠিত হয়? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন বি 324, ঠিক আছে, 324। মনে রাখবে 324 নম্বর ধারার অধীনে, 324 নম্বর ধারার অধীনে গঠিত হয়, ঠিক আছে। এরপর আসছি 4 নম্বর। 4 নম্বর বলছে যে বাস্তুতন্ত্রে বা ইকোসিস্টেম শক্তির মূল উৎস কোনটি? বাস্তুতন্ত্রে বা ইকোসিস্টেমে শক্তির মূল উৎস কোনটি? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি সূর্য, সেটা হচ্ছে সূর্য। 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সূর্য। আমরা জানি সে সূর্য থেকে যে উদ্ভিদের সালোক সংশ্লেষ হয় এবং সেখান থেকে খাদ্য তৈরি হয় এবং এইভাবে ইকোসিস্টেম চলতে থাকে, ঠিক আছে। এবং যে সৌরশক্তি যে খাদ্য শক্তি হিসাবে আবদ্ধ করে, তারপরে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে চলতে থাকে, তো সেক্ষেত্রে সূর্য যে হচ্ছে সেটি হচ্ছে মূল উৎস। এরপর আসছি 5 নম্বর। 5 নম্বরে বলছে যে জেন্ডার মেন স্ট্রিমিং বলতে কি বোঝায়? 5 নম্বর বলছে জেন্ডার মেন স্ট্রিমিং বলতে কি বোঝায়? 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি যে কোনো নীতি বা পরিকল্পনায় লিঙ্গ সমতার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া, এটা হচ্ছে জেন্ডার মেন স্ট্রিমিং। যে কোনো নীতি বা পরিকল্পনার লিঙ্গ সমতার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া, এটাই হচ্ছে জেন্ডার মেন স্ট্রিমিং, ঠিক আছে।
এরপর আসছি 6 নম্বর বলছে কি যে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? এই যে বন্দে মাতরম গানটি যেটা আছে এটা বঙ্কিমচন্দ্রের লেখা। এই বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম গানটি জাতীয় কংগ্রেসের অধিবেশনের কোন সেশনে প্রথমবার গাওয়া হয়? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি 1896 কলকাতা অধিবেশন। অপশন বি 1896 কলকাতা অধিবেশন। মনে রাখবে প্রথম অধিবেশন 1885 বোম্বে, আর 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনে মনে রাখবে যে কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, নরমপন্থী ও চরমপন্থী। ঠিক আছে, 1911 কলকাতা। আর এইদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে 1896 কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম গানটি গেয়েছিলেন। মনে রাখবে এটা। ঠিক আছে, 7 নম্বর বলছে ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী কোনটি? ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী কোনটি? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি লুনি। সেটা হচ্ছে লুনি। এই লুনি রাজস্থানের থর মরুভূমিতে বিলীন হয়ে যায়। তাহলে এটা হচ্ছে লুনি। অপশন সি। এরপরে আসছি 8 নম্বর কি বলছে যে সংবিধান সংশোধনের পদ্ধতি, যেটা আমরা জানি যে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর, এই অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর কত নম্বর ধারায় আছে? তাহলে ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধনের পদ্ধতি বা অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর কত নম্বর ধারায় আছে? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে হচ্ছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি 368 বা 368 নম্বর ধারা। সেটা হচ্ছে অপশন সি তে আছে 368 নম্বর ধারা। মনে রাখবে যে এটি দক্ষিণ আফ্রিকা সংবিধান থেকে নেওয়া হয়েছে। তাহলে এই যে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর বা এটি কোথা থেকে? দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে, দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। ঠিক আছে, এরপর আসছি 9 নম্বর বলছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, যেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বর্তমান জনপ্রিয় চ্যাটবট, যেটাকে আমরা চ্যাট জিপিটি নামে জানি, কোন ল্যাবরেটরি তৈরি করেছে? মনে রাখবে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর বর্তমান জনপ্রিয় চ্যাটবট চ্যাট জিপিটি কোন ল্যাবরেটরি তৈরি করেছে? তা এটা আমরা জানি কি এটা হয়ে যাচ্ছে ওপেন এআই। এটা কে তৈরি করেছে? কোন ল্যাবরেটরি? না ওপেন এআই। ঠিক আছে, এরপর আসছি 10 নম্বর বলছে যে পং ড্যাম কোন নদীর ওপর নির্মিত হয়েছে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? বিপাশা। অপশন সি। ঠিক আছে, যাকে ইংলিশে বলে কি বাংলা ভাষায় আমরা বলে থাকি বিপাশা বা বিয়াস রিভার। ঠিক আছে, বিয়াস নদীও বলি আমরা এটাকে, বাংলাতে বিয়াস নদীও বলি। ঠিক আছে, বা বিপাশা নদী। 11 নম্বর প্রশ্ন বলছে ভারতের বিপ্লবী আন্দোলনের জননী মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন কাকে বলা হয়? ভারতের বিপ্লবী আন্দোলনের জননী বা মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন কাকে বলা হয়? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি মাদাম ভিকাজি রুস্তম কামা। অপশন সি, মাদাম ভিকাজি রুস্তম কামা। ঠিক আছে, এরপরে 12 নম্বর বলছে যে ইনসুলিন কে আবিষ্কার করেন যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়? ইনসুলিন কে আবিষ্কার করেন যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়? 4টে অ্যান্সার এই অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ফ্রেডরিক বান্টিং। অপশন বি, ফ্রেডরিক বান্টিং। অপশন বি। কিন্তু কার সাথে যদি বলে তাহলে মনে রাখবি সহযোগী চার্লস বেস্ট এর সাথে, এর সহযোগী ছিল। তো সহযোগীর নামটা একটু মনে রাখবে, কোনো কোনো সময় দিয়ে থাকে সহযোগী চার্লস বেস্টের সাথে। ঠিক আছে, এরপর আসছি 13 নম্বর বলছে মান্নান উপসাগর বা যেটাকে আমরা বলছি গালফ অফ মান্নান উপসাগর বা গালফ অফ মান্নার ভারতকে কোন দেশ থেকে পৃথক করেছে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি এটা আমরা মোটামুটি অনেকেই জানি, এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি শ্রীলঙ্কা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি শ্রীলঙ্কা। এরপরে আসছি 14 নম্বর প্রশ্ন। তাহলে 14 নম্বর প্রশ্ন বলছে যে কোন
চোল রাজা গঙ্গৈকোন্ডা চোলপুরম শহরটি নির্মাণ করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় এসছে যে কোন চোল রাজা গঙ্গৈকোন্ডা চোলপুরম এই শহরটি নির্মাণ করেছিলেন। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি প্রথম রাজেন্দ্র চোল। মনে রাখবে প্রথম রাজেন্দ্র চোল এই গঙ্গৈকোন্ডা চোলপুরম শহরটি নির্মাণ করেছিলেন। প্রথম রাজেন্দ্র চোল, বহুবার পরীক্ষায় আসা প্রশ্ন। এই যে উত্তর ভারত বা গাঙ্গেয় উপত্যকা জয় করার স্মৃতিতে, এটা মনে রাখবে যে উত্তর ভারত বা গাঙ্গেয় উপত্যকা জয় করার স্মৃতিতে তিনি এই উপাধি গ্রহণ করেন এবং নতুন রাজধানী নির্মাণ করেন। কে? প্রথম রাজেন্দ্র চোল। উত্তর ভারত বা গাঙ্গেয় উপত্যকা জয় করার স্মৃতিতে তিনি এই উপাধি গ্রহণ করেন, গঙ্গৈকোন্ডা চোলপুরম এবং নতুন রাজধানী নির্মাণ করেন। এরপর আসছি 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর বলছে কি যে জলাভূমি, যেটাকে আমরা ওয়েটল্যান্ড বলি, তাহলে জলাভূমি বা ওয়েটল্যান্ড সংরক্ষণের জন্য কোন আন্তর্জাতিক সম্মেলনটি বিখ্যাত? জলাভূমি বা ওয়েটল্যান্ড যেটা আছে সংরক্ষণের জন্য কোন আন্তর্জাতিক সম্মেলনটি বিখ্যাত? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে রামাসার সম্মেলন বা রামসার কনভেনশন। এই যে রামাসার সম্মেলন বা রামসার কনভেনশন, ঠিক আছে, সেটা হচ্ছে কি জলাভূমি বা ওয়েটল্যান্ড সংরক্ষণের জন্য বিখ্যাত। এটা হচ্ছে 1971। যদি সালটার কথা বলে তাহলে হয়ে যাবে 1971, 1971 বা 1971। একটু ইয়ারটা মনে রাখবে, ঠিক আছে, 1971। এরপরে আসছি 16 নম্বর প্রশ্ন। তাহলে 16 নম্বর প্রশ্ন বলছে যে রাজা কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সংগীতি বা ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাজা কনিষ্কের আমলে। তাহলে এখান থেকে কোশ্চেন আসছে যে কার আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল? তাহলে এখানে পেয়ে যাবে তোমরা কি কনিষ্ক। তাহলে রাজা কনিষ্কের আমলে কততম বৌদ্ধ সঙ্গীতি? না চতুর্থ অর্থাৎ ফোর্থ, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে অনুষ্ঠিত হয়েছিল। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি কাশ্মীর। কোথায়? কাশ্মীর। এবার যদি কাশ্মীরে কোথায় বলে তাহলে হয়ে যাচ্ছে কি কুন্দলবন বিহার। তাহলে মনে রাখবে এটা কুন্দলবন বিহার, ঠিক আছে, কুন্দলবন বিহার। এই সঙ্গীতেই মনে রাখবে যে এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতেই হিনজান ও মহাযান এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এর সভাপতি ছিলেন কে? বসুমিত্র। সভাপতি ছিলেন কে? বসুমিত্র। এবং এই সঙ্গীতেই মনে রাখবে যে বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায়, সেটা হচ্ছে হিনজান ও মহাযান, ঠিক আছে। প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে রাজগৃহতে। এরপরে আসছি 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন বলছে প্রজেক্ট টাইগার ভারত সরকার কত সালে চালু করেছিল? প্রজেক্ট টাইগার ভারত সরকার কত সালে চালু করেছিল? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি? সেটা হয়ে যাচ্ছে কি 1973। 1973 মনে রাখবে 1973 সালে বাঘ সংরক্ষণের জন্য উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে এই প্রকল্পটি শুরু হয়। তাহলে 1973 সাল থেকে জিম করবেট, মনে রাখবে জিম করবেট এই প্রকল্পের মধ্যে দিয়ে প্রথম শুরু হয়, জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। তাহলে কত সাল থেকে? তাহলে হবে 1973, 1973। এরপরে আসছে 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন কি বলছে? 18 নম্বর প্রশ্ন বলছে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স কোন সংস্থা প্রকাশ করে? গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স কোন সংস্থা প্রকাশ করে? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, WEF, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স প্রকাশ করে কে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ঠিক আছে। এরপরে আসছি 19 নম্বর প্রশ্ন বলছে যে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক কাকে বলা হয়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক কাকে বলা হয়? AI বা আর্টিফিশিয়াল বা যেটাকে আমরা বলি কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে আমরা বলি কি কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে। তাহলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কাকে বলা হয়? তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে জন ম্যাকার্থি, ঠিক আছে। মনে রাখবে 1956 সালে এই যে ডার্টমাউথ, ঠিক আছে, এভাবে এটা যেটা আছে DARTMOUTH, ঠিক আছে, ডার্টমাউথ কনফারেন্সে তিনি প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন। তিনি প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন এবং AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে স্বতন্ত্র গবেষণা ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ, সেই জন্যই তাকে বলা হয় কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক। এরপরে
20 নম্বর প্রশ্ন, আর আজকের শেষ প্রশ্ন বলছে কোন রাজ্যে অবস্থিত বিখ্যাত অজন্তা ও ইলোরা গুহা? কোন রাজ্যে অবস্থিত বিখ্যাত অজন্তা ও ইলোরা গুহা? এটা আমরা সবাই জানি, এটা হয়ে যাচ্ছে কি মহারাষ্ট্র। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে মহারাষ্ট্র। তাহলে এখানে যে টোটাল 20টি প্রশ্ন সেটা শেষ হলো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের স্কোর কত হচ্ছে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর হ্যাঁ, এখনও যারা সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলোর জন্য। তো এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। শেষ করছি। জয় হিন্দ।